সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আমার রেকর্ডিংয়ে যারাই যুক্ত হলেন, আর্জেন্টিনা ভার্সেস জর্ডান, আর্জেন্টিনা ভার্সেস জর্ডান ম্যাচ নিয়ে আমরা আজকের রেকর্ডিং। লিওনেল মেসি নিজের রেকর্ড সর্বোচ্চ 18 গোলের মানে আজ সকালবেলা নিজেই ছাড়িয়ে গেলেন এবং 19 গোলে নিয়ে মানে এই রেকর্ডটি 19 গোলে চলে গেল, যা অনেকেরই দৌড়া চোয়ার সম্পূর্ণ বাইরে চলে গেছেন লিওনেল মেসি। কথা বলবো আমরা লো সেলসোকে নিয়ে। আর্জেন্টিনার মাত্র 6 মিনিটে লো সেলসোর গোল ছিল, অফসাইডে বাতিল হলো। লো সেলসোর চেষ্টা চলমান ছিল। লো সেলসো 17 মিনিটে ফাউলের শিকার হন ডি বক্সের বাইরে, একেবারে ডি বক্স গেসা ছিল খুব অল্পর জন্য, ডি বক্সের ভিতরে হয় না, ডি বক্সের বাইরে ছিল। হুলিয়ান আলভারেস, লাউতারো মার্টিনেজের মতো ভার্সেটাইল প্লেয়ারদের শট না দিয়ে লাউতারো মার্টিনেজ কিন্তু শটটা নিতে পারতেন, কিন্তু এই শট কিন্তু লো সেলসো নেন এবং এই শটে লো সেলসো এত নিখুঁত, এত সুন্দর একটি শট দেন এবং গোলে পরিণত করেন। 18 মিনিটের লো সেলসোর পা থেকে সুন্দর একটি গোল, প্রথম গোল আসে আর্জেন্টাইনদের শিবিরে। লাউতারো মার্টিনেজ 27 মিনিটে লাউতারো মার্টিনেজের শট গোল পোস্টে লেগে বল যখন ব্যাক করে তখন আর্জেন্টাইন ডিফেন্স লিওনার্দো বালের্দি হেড করেন। ওই হেড লিওনার্দো বালের্দিকে সরাসরি ফাউল করেন জর্ডানের প্লেয়ার। সেই লিওনার্দো বালের্দি কিন্তু হেড করেন, আমি ভালো করে লক্ষ্য করেছি, হেড কিন্তু বলটা কোমরের উপরের অংশে ছিল, তার মানে হেড উনি করতেই পারেন গোল করার জন্য, কিন্তু ওই হেডে গোল হয় নাই। লিওনার্দো বালের্দি ফাউলের শিকার হন। জর্ডানের প্লেয়ার ওনার নাকে একদম, জর্ডানের প্লেয়ারের লাথিটা ওনার নাকে লাগে। সেই লাথি রেফারির কাছে আবেদন করা হয় পেনাল্টির জন্য। রেফারি প্রথমে দেন নাই, পরে আর্জেন্টাইন প্লেয়ারদের মানে আবেদনে রেফারি বিআরে চেক করতে বাধ্য হন, পরে পাউলের পেনাল্টির সিদ্ধান্ত আসে। সেই পেনাল্টি লাউতারো মার্টিনেজের প্রথম মানে গোল আর্জেন্টাইন বিশ্বকাপের এবারের মিশনে লাউতারো মার্টিনেজের প্রথম গোল এবং 28 মিনিটে কিন্তু প্রথম গোল করেন লাউতারো মার্টিনেজ, আর্জেন্টাইন শিবিরে দ্বিতীয় গোল। লো সেলসো 47 মিনিটে কিন্তু আরও একটি গোল এর ব্যাপক সম্ভাবনা করে গোল কিন্তু পেয়ে গেলেন লো সেলসো 47 মিনিটে, কিন্তু দুর্ভাগ্যবশত লো সেলসোর ওই গোলটাও বাতিল হয়। আমি চিন্তা করছিলাম মেসির পুরোপুরি দায়িত্ব হয়তো মানে আজ সকালবেলার যে ম্যাচ ছিল লো সেলসো হয়তো এই দায়িত্বটা পালন করার জন্য আসছিলেন, লো সেলসো একেবারে হেডট্রিক করে ফেললেন, কিন্তু দুর্ভাগ্যবশত 47 মিনিটের গোলটাও লো সেলসোর মানে অফসাইডের জন্য বাতিল হয়। সেই কারণে লো সেলসোর 2টি গোল বাতিল হওয়ার পরে কিন্তু মাত্র একটি গোলই লো সেলসোর মানে পরিপূর্ণ থেকে যায়। জর্ডানের প্লেয়ার 10 নম্বর জার্সি পরে মানে মুসা আল তামারি এত দুর্দান্ত, এত চমৎকার খেলেছেন, আমার খুবই ভালো লেগেছে এবং তার জন্য আমার পুরো ম্যাচ জুড়ে একটা আক্ষেপ ছিল, এত ভালো খেলে যদি উনি একটা গোল করতে পারতো। অবশেষে জর্ডানের সেই মাহিন্দ্রকনের আগমন হলো 54 মিনিটে। 10 নম্বর জার্সি পরে মুসা আল তামারি জর্ডানের হয়ে বিশ্বকাপ মঞ্চে আর্জেন্টিনার মতো বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে একটা গোল করেন এবং সেই গোলে মানে এত পরিমাণে আনন্দ উল্লাস করেন জর্ডান। আমার কাছে মনে হয়েছিল জর্ডানের উল্লাস দেখে ওরা কি আসলে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেছে, বিষয়টা আসলে এমন না। আর্জেন্টিনার মতো লিওনেল মেসির দল এর বিপক্ষে একটা গোল করা জর্ডানের মতো দলের এটা অনেক মানে বড় কিছু ছিল এবং অবশেষে প্রথম রাউন্ডেই মানে কোনো গোল কিন্তু হজম করার মতো এমিলিয়ানো মার্টিনেজের, কিন্তু জর্ডানের বিপক্ষে একটি গোল হজম করতেই হলো। সেই স্পেশাল মানে আমি বলবো স্পেশাল প্লেয়ার জর্ডানের মুসা আল তামারি। আর্জেন্টাইন ভক্ত এবং জর্ডানের লিওনেল মেসির অন্ধ ভক্ত, তাদের আক্ষেপের জায়গা অবশেষে মানে পূরণ হলো। লিওনেল মেসি সেই মাহিন্দ্রকণ, লিওনেল মেসি জর্ডানের বিপক্ষে 60 মিনিটে মাঠে আগমন করলেন। এরই মধ্যে দিয়া জর্ডান এবং আর্জেন্টাইন সকল মানে গ্যালারিতে থাকা দর্শকদের আনন্দের জায়গাটা, আক্ষেপের জায়গাটা পূর্ণ হলো। লিওনেল মেসি 60 মিনিটে মাঠে আগমন করলেন। শুধু আগমনই করলেন না, আমি একটা জিনিস খেয়াল করলাম, আর্জেন্টিনা কিন্তু মেসি কেন্দ্রিক খেলে ভাই, আপনারা যাই বলেন,
মেসি যখন মাঠে নামবে, মেসি যখন মাঠে থাকবে, আমার কাছে মনে হয় পুরা ব্যাপারটাই মেসিময়, পুরা খেলাটাই মেসি কেন্দ্রিক খেলে আর্জেন্টিনা। মেসি, ম্যাক অ্যালিস্টার, আলমাদা ওরা যখন মাঠে নামলো তখন আমার কাছে মনে হয়েছে পুরা ম্যাচটাই আর্জেন্টিনার দখলে, এবং মানে আর্জেন্টিনা মিডফিল্ডটা নিয়ে এত ভালো অবস্থানে চলে গেছিলো। জর্ডানকে নিয়ে রীতিমতো মিডফিল্ডটা নিয়ে ছেলে খেলা করেছে আর্জেন্টিনা, কিন্তু জর্ডান ছেড়ে কথা বলে নেই। জর্ডান চেষ্টা করছে, লিওনেল মেসি 78 মিনিটে নিজে ফাউলের শিকার হন এবং সেই ফাউল নিজেই শট করেন, এবং অসাধারণ অসাধারণ মানে কি উপমা দিয়ে আপনি তুলনা করবেন লিওনেল মেসির এই ফ্রি কিক, ডি বক্সের বাহির থেকে লিওনেল মেসির ফ্রি কিক এবং সেই মুমেন্ট, সেই স্পেশাল ক্ষণ, লিওনেল মেসির পা থেকে গোল, সমস্ত গ্যালারি উল্লাসে আনন্দে একদম। এবং আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে এখনও সেই বুড়ো মেসি প্রথম রাউন্ডে 6 গোল করে সবার উপরে তার অবস্থানটা, এবং লিওনেল মেসি গোল্ডেন বলের জন্য সবার চেয়ে এগিয়ে ওনার অবস্থানটা কিন্তু এই মুহূর্তে। এবং যে সুন্দর একটা উচ্ছ্বাস আমি দেখতে পারছি লিওনেল মেসির ফ্যামিলি, লিওনেল মেসির ছেলে, লিওনেল মেসির স্ত্রী, মানে খুবই ভালো লাগছে আমার কাছে এই মুভমেন্টটা। এবং লিওনেল মেসির খেলায় শুধু আমরাই আনন্দিত না, তার পরিবারও অনেক বেশি আনন্দ উপভোগ করে, উল্লাস করে। আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ অবশ্যই আরও ভালো হবে, আরও সুন্দর হবে, এটা আশা প্রত্যাশা রাখি। শুভকামনা রইল আর্জেন্টিনা এবং বাংলার অসংখ্য মানুষের মানে প্রিয় দল ব্রাজিলের জন্য শুভকামনা রইল। সবাইকে ধন্যবাদ। সালামু আলাইকুম।